إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد बेपैदार फल जिंदा पैदा हुकुनात तिफलेरा दर महद गुयदु कुनात उल्फत में बराबर की वफा हो कि जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो मकबूल तो है शाज है काबिल तो बहुत है आयना की मानिंदे तूने ही दिल तो बहुत है आयना की मानिंदे तूने ही दिल तो बहुत है मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু আকাশ পানে লুকাও শেখায় গিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলা যে আর উঠে না ভেঙ্গে গেলে মেলা যে আর জমে না सुबह हाफिज बातु गोयाम गुलता जानू मानादो आगार मानादो सबे दिगार नबी मानादो दीप्त कण्ठे हाफिज कहे ফুলতা জাকি রয় কখনো এক রাত কি দূরত পার ভুল বুঝিসনি জীবনে ঠিক এমনি করে ফুরাবে শান্ত হবে এই ভবের মেলা পরে রবে কোথায় কে যাবে চলে খোঁজ খবর কি থাকবে ভবে আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম আল্লাহ পাকের মহিয়ান কুরিয়ান সেই মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে উপস্থিত করায় দিলেন এর জন্য আমরা অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে প্রায় ইনশাআল্লাহ জিলহজ মাসে অতিক্রম করতেছি আমাদের সামনে আসতেছে পবিত্র ঈদুল আজহা আমরা যারা প্রকৃত মুসলমান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটার পর একটা নেক আমল তাদেরকে আল্লাহ তাআলা উপহার হিসেবে দিয়ে থাকেন এই জন্য পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে আসতেছে এই ঈদুল আজহার অনেক মাসলা মাসাইল রয়েছে আমাদের কিছু জানা প্রয়োজন যেগুলো না জানলেই হয় না তার মধ্য থেকে
আমি কিছু মাসালা বলে দিচ্ছি, এরপরেও যদি কারো কোনো মাসালার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাকে একটু স্মরণ করবেন, আমাকে বলবেন যে হুজুর এই মাসলাটা একটু জানতে চাচ্ছি, ইনশাআল্লাহ আমি আপনাদের মাসলাটা বলে দিব। আপনাদের যেহেতু কোরবানির অনেক মাসলা রয়েছে, তার মধ্যে থেকে কোরবানি ওয়াজিব এটা আকেল বালেক মুসলমান, সুস্থ মস্তিষ্ক মুসলমান, তার উপরে কোরবানি করা ওয়াজিব। যার নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন তার উপরে কি কোরবানি করা ওয়াজিব, ফরজ। যার উপর যাকাত ফরজ তার উপর কোরবানি করাও ফরজ। এজন্য যাকাতের জন্য বছর মেয়াদ লাগে, বছর অতিক্রম করতে হয়, কিন্তু কোরবানির জন্য তা নয়। কোরবানির জন্য যে জিলহজ মাসের 3 দিন যে নির্ধারিত আছে, এই 3 দিনের মধ্যেই কেউ যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তাকে কি কোরবানি করা তার জন্য ওয়াজিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান আইয়ুযহিয়া মুসাল্লানা, আল্লাহর নবী বলেন যার উপরে কোরবানি ফরজ হলো, কোরবানি ওয়াজিব হয়ে গেল, সে ব্যক্তি যদি কোরবানি না করে আল্লাহর নবী বলেন সে যেন আমাদের ঈদগাহের মাঠে না আসে। আল্লাহর নবী আরেকটি হাদিসের মধ্যে বললেন যে মাসের মধ্যে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, যারা হজ করতে গেল না, আল্লাহর নবী বলেন এরা চাই ইহুদি হয় মরুক অথবা নাসারা হয় মরুক, আমার দেখার বিষয় নয়। আল্লাহর নবী কত ধমকির শাস্তি দিলেন যে তুমি ইহুদি হয়ে মরো অথবা খ্রিস্টান হয়ে মরো, আমার দেখার বিষয় নেই সেটা। তাহলে হজ ফরজ হওয়ার পর যে হজ করে না, কোরবানি ওয়াজিব হওয়ার পর, কোরবানি ফরজ হওয়ার পর যে কোরবানি করে না, আল্লাহর নবীর এরকম হাদিস যে হজ ফরজ হওয়ার পর হজ করে নাই, সে নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। এমনকি নবী তার জন্য এই কথাও বলে গেছেন, সে যে অবস্থায় মরুক, সে ইহুদি হয় মরুক অথবা খ্রিস্টান হয় মরুক, আমার দেখার বিষয় নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কোরবানি ওয়াজিব হওয়ার পর যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, যারা কোরবানি করলো না, এরা যেন ঈদগাহের মাঠে না যায়, নবীর সাথে তাদের দেখা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কত কষ্ট করে গেছে, সেই নবীর জন্য কি আমাদের কোনো কিছু করণীয় নাই? সেগুলো কি আমাদের পালন করতে হবে না? অবশ্যই আমাদের করতে হবে। তো আমরা কোরবানি ইনশাআল্লাহ আমাদের, যদি আমরা নিসাব পরিমাণ মালের মালিক, নিসাব পরিমাণ কতটুকু এর আবার জানতে হবে। যার নিকটে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যার নিকটে গচ্ছিত থাকবে, এই ব্যক্তির কোরবানি করা উচিত। মনে করেন যে একজন ব্যক্তির হয়তো কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, কিছু রূপা আছে, এবারে সব মিল্লা যদি দেখা যায় যে 7.5 তোলা স্বর্ণ আছে কিংবা রূপা 52 তোলা নাই, তার জন্য কোরবানি অবশ্যই করতে হবে। দেখা যায় যে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, সব মিল্লা 42,000 টাকার মতো হলো। সর্বনিম্ন 42,000 টাকা যার কাছে গচ্ছিত থাকবে, তার নিকটে তার উপরে কোরবানি দেওয়া উচিত। আর আমাদের হিসাব করে দেখতে হবে আপনার ব্যবহৃত বস্তু বাদে, মানে অতিরিক্ত যেটাকে বলা হয়, মানে আপনার আনন্দ উপভোগের জিনিস যেটা অতিরিক্ত, সেটা যদি হিসাব করে দেখা যাচ্ছে যে 42,000 টাকার সমপরিমাণ জিনিস হয়, তাহলে আপনার উপর কোরবানি দেওয়া উচিত।
তাহলে আমরা নির্ণয় করে ইনশাআল্লাহ কোরবানি দেওয়ার চেষ্টা করব। কোরবানি উট কোরবানি করতে হবে। যে সমস্ত পশুগুলো আমাদের গৃহপালিত পশু, চার পাওয়ালা পশু, সেই সমস্ত পশু আমাদের কোরবানি করতে হবে। বন পশু, হরিণ, এগুলো আমাদের জন্য কোরবানি করা জায়েজ নাই। আমাদেরকে কোরবানি করতে হবে উট, দুম্বা, ভেড়া, ছাগল, গরু, মহিষ। তাহলে উটের জন্য মেয়াদ কত বছর? 500 বছর হতে হবে। আমি কিন্তু আপনাদের বলে দিয়েছি যে আপনাদের মাসলাকে আরো কিছু জানা থাকলে আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ সব মাসলার উত্তর দিয়ে দিব। মাসলা অনেক আছে, কোরবানির মাসলা অনেক। তাহলে উটের কয় বছর হতে হবে? 5 বছর হতে হবে। আর গরু, মহিষ এর 2 বছর হতে হবে। চাই দাতুক আর না দাতুক। অনেকে আমার যে গরু কিনতে গিয়া আপনার ইয়াদের কাছে জিজ্ঞাসা করে